একটা সুন্দর বনের ধারে সবুজ গাছপালায় ঘেরা এক জায়গায় এক চালাক শিয়াল আর এক বুদ্ধিমতী সারস পাখি বাস করত। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা প্রায়ই একসঙ্গে বসে গল্প করত, নদীর ধারে হাঁটত আর খাবারের খোঁজে বেরোত। একদিন এক বিকেলে শিয়াল বলল, এই সারস বন্ধু, কাল আমার বাড়ি আয় না, আমি নিজে রান্না করব দারুণ গরম গরম স্যুপ। সারস খুশি হয়ে বলল, ও বেশ তো, কাল আমি নিশ্চয়ই আসব। পরের দিন সারস পাখি ঠিক সময় শিয়ালের বাড়িতে এলো। শিয়াল হাসি মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বলল, চল চল, খাবার রেডি, একদম টাটকা স্যুপ। কিন্তু ছোটি, শিয়ালটা ছিল একটু ধূর্ত। সে স্যুপটা রাখল একেবারে চ্যাপ্টা থালায়, এত চ্যাপ্টা যে সারসের লম্বা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারল না। সারস কেবল থালার ধারে ঠোকর মারল, কিন্তু এক ফোঁটা স্যুপও মুখে গেল না। শিয়াল তখন নিজের মুখ দিয়ে চেটে চেটে বলছে, আহা, কি মজার স্যুপ, খা না সারস, তুই কিছু খাসনি? সারস কিছু না বলে হালকা হেসে বলল, খুবই সুস্বাদু গন্ধ বন্ধু, ধন্যবাদ তোমার আপ্যায়নের জন্য। সে শান্তভাবে উঠে চলে গেল, কিন্তু মনে মনে ঠিক করল এবার একটু শিক্ষা দিতে হবে এই শিয়ালকে। দুদিন পরে সারস শিয়ালকে আমন্ত্রণ জানালো, বন্ধু, কাল আমার বাড়ি খেতে আয় না, আমি তোর জন্য একদম স্পেশাল খাবার বানাবো। শিয়াল তো খুশিতে লাফিয়ে উঠল, ভাবল, ওহ, এবার নিশ্চয়ই আমিও রাজা মহারাজাদের মতো খাওয়া পাবো। পরের দিন শিয়াল সাজগোজ করে সারসের বাড়িতে গেল। সারসও হাসি মুখে তাকে বসতে দিল। তারপর রান্নাঘরে গিয়ে আনলো একটা লম্বা সরু মুখের কলসিতে গরম স্যুপ। শিয়াল কলসিটার ভেতর তাকিয়ে হতভাগ, যতই চেষ্টা করুক তার মুখ ঢুকছে না, শুধু গন্ধ পাচ্ছে, আর সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে আরামে স্যুপ খেয়ে নিচ্ছে। শিয়াল কাঁতর গলায় বলল, এই সারস, আমি তো কিছু খেতে পারছি না। সারস মৃদু হেসে বলল, বন্ধু, আমি তো সেই থালার কথা মনে রেখেছি যেটাতে তুই আমাকে খেতে দিয়েছিলি। আমি তোকে কষ্ট দিতে চাইনি, শুধু শেখাতে চেয়েছিলাম যেমন ব্যবহার অন্যের সঙ্গে করিস তেমনটাই ফিরে আসে নিজের উপর। শিয়াল তখন লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ বন্ধু, আমি খুব খারাপ করেছি, আমাকে মাফ কর, এবার থেকে আর কখনো কাউর সঙ্গে অন্যায় করব না। সারস বলল, ভালোই তো, মানুষ তখনই বড় হয় যখন নিজের ভুল বুঝে তা ঠিক করে। তারপর তারা আবার বন্ধু হয়ে গেল। শিয়াল সেদিনের পর থেকে আর কখনো কাউকে ঠকায়নি, বরং সে সবাইকে বলতো, বন্ধুদের সঙ্গে মজা করো, কিন্তু কাউকে কষ্ট দিও না। নীতি কথা, অন্যকে যেমন ব্যবহার করো, একদিন ঠিক তেমনই আচরণ ফিরে আসে তোমার কাছেও। তাই সবসময় সদয় আর ন্যায়পরায়ণ হও।